আমাদের এলাকায় আপনার বাড়িতে ওই দুর্ঘটনা ঘটতে পারে। কারণে আজকে আপনারা পথ অবরোধ করছেন এবং কি আমরা মূলত আজকে যে বর্ধমান মেডিকেল কলেজে প্রিয়াঙ্কা হাসদার যে মৃত্যু হয়েছে, মানে গণধর্ষণ করে তাকে গলা কেটে মারা হয়েছে, তার প্রতিবাদেই আজকে কিন্তু এই পথ অবরোধ করা হয়েছে। শুধু সেটা নয়, আমরা জানি যে আরজিকর যে মেডিকেল কলেজে যে অ্যাসিস্ট্যান্ট ডাক্তার, মহিলা ডাক্তার, তাকে যে মারা হয়েছে যে হারে, তার প্রতিবাদেও কিন্তু আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। দাদা বলছি যে কোথাও কি নিরাপত্তাহীনতায় ভুগছেন আপনারা? এই ক্ষেত্রে মহিলাদের কোনো রকমভাবে নিরাপত্তা প্রদান করা হচ্ছে? শুধু মহিলারাও নয়, আমি তো মনে করি শুধু মহিলারাও নয়, পুরুষরাও এই নিরাপত্তাহীনতায় ভুগছে। যে হারে পশ্চিমবাংলার শাসন ব্যবস্থাটা ভেঙে পড়েছে, তার জন্য কিন্তু মানুষ বিভিন্ন জায়গায়, শুধু আমরা এখানে নয়, আপনি দেখুন সারা পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষে কিন্তু রাস্তায় নামতে মানুষ বাধ্য হচ্ছে। তার একটাই কারণে, তাদের কোনো কিছু নিরাপত্তা নেই। শুধু মহিলা, পুরুষ বা ছোট বাচ্চারাও আমরা দেখেছি মাঝে মাঝে ধর্ষিত হতে হচ্ছে। বলছি যে কী চাইছেন আপনারা? আমরা চাইছি যে প্রিয়াঙ্কা হাসদা, যেমন তার পরিবার যে সে তো চলে গেছে, তার যাতে একদম উচিত শিক্ষা পাক, যে যারা ধর্ষণ করেছে দোষীরা, তারই যাতে উচিত শাস্তি পাক। বা এমনকি আমরা এটাও দাবি করছি তার ফাঁসি পর্যন্ত দেওয়া হোক। এই দাবিতে আছে? অবশ্যই অবশ্যই। কতক্ষণ চলছে আপনাদের? আমরা আছি আপাতত, গোটা দিন নয়, তবুও আছি আর কি। ঠিক আছে। আপনার নাম? আমার নাম ঠাকুর স্যার।